আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আজকে যুবকের পাহাড়ে বন্ধের দিনে বন্ধুর সাথে। সাথে থাকুন, দেখাবো অনেক সুন্দর একটা জায়গা। আর যাদের অবসর টাইম আছে, এখানে আসতে চান, চলে আসবেন বন্ধের দিনে। অনেক মজা পাইবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা, ফলের বাগান করে রাখছে, উপরে বসার জায়গা রাখছে। 322 নাম্বার সিম্পাং জালান যুবক, চলে আসেন। যারা ব্রুনাইতে থাকেন আসেন, একসাথে ঘুরি এদিকে। অনেক সুন্দর পরিবেশ দেখছেন, কি কি সুন্দর জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা বানাইছে মানুষ হাঁটার জন্য, পাহাড়ে ওঠার জন্য। 1.5 ঘন্টার রাস্তা, এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে বেরোইতে 1-1.5 ঘন্টা লাগে। অনেক দূর যাওয়া যায়, কিন্তু ঘুরে আসতে 1-1.5 ঘন্টা লাগে আর কি। বেশিরভাগ মানুষ এটুকুই ঘুরে। 2 ঘন্টা লাগে পুলাও ঘারু ও নতুন করে চেয়ার বানাইছে বসার জন্য, দেখছেন। এটুকু আসতে যারা হয়রান হয়ে যাবে, তারা এখানে বসে রেস্ট করতে পারবে। দেখছেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ। জঙ্গলের ভিতরে এগুলা কাবুন্নর কি ফলের বাগান, এগুলো ফল, ডোরিয়ান, রামবুদান, এই দেশের ফল। এরা এখানে আসে বসে জিরায়। ছোট করে ঘর বানছে, বাগানে যারা কাজ করে এদের জন্য। ডোরিয়ান গাছ দেখেন, ডোরিয়ান গাছ, অরিজিনাল ডোরিয়ান। কি এসে দেখছেন কত বড় বাগান। দেখেন, হ্যাঁ কি সুন্দর পরিবেশ, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক। ঝিঝি পোকার ডাক শুনেন। এই দেখেন, এটা হলো ডোরিয়ান গাছ, দেখছেন। এই দেখেন ডোরিয়ান গাছ। এখন তো ডোরিয়ানের সিজন, একটাও ধরে নাই, কারণ কি? এটা প্রথম এরকম সিঁড়ির উপরে বহুত কয়েকটা সিঁড়ি আছে, অনেক উঁচা উঁচা। সাথে থাকুন, একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখুন কত সুন্দর পরিবেশ ব্রুনাইয়ের, নিলিবিলি। ঘাস ফুল দেখেন, ঘাস ফুলের ছোঁয়া, এখানে ঘাস ফুলের ছোঁয়া পাইবেন আসলে। মনে হচ্ছে যে মরুভূমির ঘাস ফুল। মানকি, বন বানুষির মতো অনেক বড় মানকি। ওয়া বান্দর দেন কত বড়, বিশাল বড়। হ্যাঁ বুঝে, ওয়া বিশাল বড়। বন মানুষ না, মানকি না। আম গাছ আছে জায়গায়, অনেক বড় আম গাছ, কিন্তু আম নাই। কাঁঠাল গাছও আছে, একটা কয়েকশো। এই আর কি ফলের বাগান বানায় রাখছে, মালাই ভাষায় বলে কাবুন বানানো আর কি, কাবুন বানাইছে। একটা একটা করে ধাপ এগোনোর চেষ্টা করতেছে, 2 ধাপ পেরোয় আসছে। এখনো ছোট ছোট ধাপগুলো পেরোয় আসলাম, সামনে আর কি বড় উঁচা উঁচা কয়েকটা ধাপ আছে। চেষ্টা করবো ওঠার জন্য, অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে। দোয়া করবেন সবাই, সাথে থাকার চেষ্টা করুন, সাথে থাকুন, দেখাবো আরো, পুরোটা দেখাবো। আস্তে আস্তে উৎসাহ বাড়বে আর শরীরের এনার্জিও কমবে। হ্যাঁ ঠিক। কেবল আইলাম মসজিদ বরাবর। ও এই যে দোল না গেলবার বসলাম, এবার আপনি বসেন। না,
আপনার ছবি সুন্দর হয় বুঝলেন না, আর আমার স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে? দেখেন আমরা যেখানে আসছি এখান থেকে এই এলাকাটা পুরো দেখা যায় কত সুন্দর হয়। দেখেন রাস্তা থেকে বোঝা যাবে না যে ভিতরে এরকম বাড়ি আছে, দেখছেন কি পরিমাণ বাড়ি ভিতরে, প্রচুর বাড়ি, অথচ বাইরের থেকে বোঝা যায় না, এই পাহাড় থেকেই শুধু বোঝা যাবে। হুম দেখেন আমরা পৌঁছাই গেছি একটা ধাপের উঁচা ধাপ, এখানে তো উঠতে অনেক পরিশ্রম লাগে। একটু জিরিয়ে নেবেন নাকি? উপরে উঠতেছি এটা। উপরে তো পুরো রোদ, ছাড়া নাই কিন্তু। চলেন তাহলে উঠেন। অনেক উঁচা একটা ধাপ সামনে আসলো, দেখি কেমনে ওঠা যায়। আমার তো আরে একজন থাকলেই এসে রশি ধরে নাহলে উঠবেন কি ওর সম্ভব? ও বাবা খাড়া একেবারে, রশি না ধরে ওঠা অসম্ভব, বিশাল বড়। ও রশি ছিল, একটু ডাল ছিল মা, আইয়া পাই দিয়ে সিনেমা একেবারে খাড়া ডাল। দেখেন এখান থেকে কি পরিমাণ নিচে উপরে আসছি। দেখছেন অনেক উঁচা, উঠতে অনেক কষ্ট হয়ে গেল, বয়স হয়ে গেছে তো একটু পরিশ্রম হইলেই কষ্ট হয়ে যায়। নতুন রাস্তা কোনটা? আপনাদের দেখানোর জন্য কষ্ট করে ভিডিও করতেছি, অনুগ্রহ করে সাথে থাকবেন, সাপোর্ট করবেন। টাকা ইনকামের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি না, ভালো লাগতেছে তাই বানাচ্ছি, সবাইকে একটু দেখানোর জন্য। একটু ভিডিও দেখবেন, ভালো ভিডিও দেখবেন, সাথে থাকবেন। যদি এইটা সাপোর্ট করেন পরবর্তীতে অন্য পাহাড় দেখাবো। মা বিশাল কষ্ট করি বাবা, রাস্তাটা গেছে, খাড়া রোদ না, ওই যে ওইটি ঘুরে এখান থেকে এক জায়গা থেকে, রাস্তা গেছে দিকে। ওইখান থেকে এই ওঠার রাস্তা ঘুরিয়ে দিক দিয়ে ওঠে। কত উপরে আছি দেখছেন, অনেক উপরে আছি। এইটুক জায়গায় এই জায়গাটার খারাপ, রোদের ভিতরে আসলে গাছ নাই, সব গরমে গাছের পাতা সব পড়ে গেছে, সব গাছ পুড়িয়ে গেছে যে, হ্যাঁ গাছের পাতা নাই। পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি, একটু সাপোর্ট করবেন সবাই। এই খাড়া রোদের ভিতরে আসা ঠিক হয় না, আর একটু পরে আসা উচিত ছিল। Oh my God! এখানে এত পরিমাণ গরম যে একটা গাছও জীবিত নাই, সব গাছগুলো পুড়ে গেছে, একটা গাছেও পাতা নাই। দেখছেন, দেখেন বাড়ি কত কি পরিমাণ, প্রচুর বাড়ি ভিতরে, বাইরের থেকে বোঝা যায় না। আমরা এত উপরে আসছি যে এখান থেকে সব বাড়ি দেখা যায়। বোকামে কথাবার্তা কিছু মানুষ। কথা কিছু রাইড আছে, একেবারে যে অযৌক্তিক তা না। এই ধরেন আমি টাকা পয়সা কামাই করতেছি কালকে, আমি আমার জীবনে চলার লেগে কয় টাকাই বা লাগছে, যা কামাই করতেছি সব তো খরচা নাই। দিন আনে দিন খায় মানুষ আছে না।